হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যারা নতুন আমার চ্যানেলে এসেছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, এবং যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই রিডিং যখনই তোমার সামনে আসবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, জাস্ট ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। তো আমি তার রোল প্লে করছি। ওকে, সো চলো দেখে নিই। আজকে আমার ভীষণ চ্যানেলিং ডাউনলোড হয়েছে যে তোমার এনার্জি আপডেটের জন্য ইউনিভার্স কিছু মেসেজ দিতে চাই, বা তোমার এনার্জিতে কী আপডেট আসছে, এবং তোমার প্রিয় মানুষ, তোমার কাছের মানুষের থেকে তোমার জন্য কী আপডেট আসছে সবটাই দেখো। ইউনিভার্স, ডিভাইন এনার্জি, তোমার গার্জিয়ান এঞ্জেল তোমাকে কী মেসেজ দিতে চায়। ঠিক আছে, তোমার আরাধ্যা, তুমি যে ধর্মেই হও না কেন, তোমার আরাধ্যা তোমাকে কি মেসেজ দিতে চাই সেটাই দেখবো। ওকে, চলো লেটস সি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের জন্য কি এনার্জি আপডেট আছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কি এনার্জি আপডেট আছে আমার, ও মাই গড। My dear assistant, my dear angel, please divine energy. Thank you universe, thank you guide for our viewers এর জন্য কি এনার্জি আপডেট আছে, আমার ভিউয়ার্স এর জন্য কি এনার্জি আপডেট আছে। My dear assistant, my dear divine energy, my dear guardian angel, please thank you universe, thank you divine energy। কি এনার্জি আপডেট রয়েছে। ওকে, এটা দুটো পপ আপ হয়েছে তাই নিয়ে নিলাম। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে চলো, সো যেগুলো দিয়েছে সেগুলো দিয়ে শুরু করি। ওকে 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 দেখো, পাস্টে কিন্তু তোমার এনার্জি খুব গিভিং, মানে দেওয়ার এনার্জি, মানে তুমি সবসময় মানুষকে দিয়ে গেছো, একতরফা তুমি সমস্তটাই দিয়ে গেছো। গিভিং এনার্জি যেটা বলা হয়, যে একতরফা সমস্ত কিছু, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, সেটা কাউকে কোনো আর্থিক স্টেবিলিটি মানে আর্থিকভাবে সাহায্য করা হোক, সবসময় তুমি দিয়েই গেছো। তোমার এই দেওয়ার মানসিকতা অনেকে এটাকে বিউজ করেছে। পাস্টে তোমার এনার্জি এটাই ছিল যে মানুষকে তুমি দিয়েই গেছো। কে কী মানে কে কারোর সাথে যখন তুমি কথাও বলেছো তখনও এটা ভেবে কথা বলেছো যে তার যেন কোনো কিছু, তার মনে যেন কোনো তোমার কথায় তার মনে যেন কোনো এফেক্ট না পড়ে বা কোনো আঘাত না লাগে, এরকম ভাবনা চিন্তা করেও তুমি দিয়ে গেছো মানুষকে। দেয়া মানে যে শুধু আর্থিকভাবে সাহায্য করা এমনটা নয়, এনার্জি অনুযায়ী যেটা দেয়া এখানে সেটাই বলা হচ্ছে। তো আর্থিকভাবেও তুমি প্রচুর মানুষকে সাহায্যও করেছো যখন তোমার স্টেবিলিটি ছিল। বাট এটা কি মানুষ না সস্তা ভেবে নিয়েছে, বা এটা মানুষ তোমার যে এই নেচার, তুমি যে এই টাইপের একটা মানুষ, সেটা খুব মানুষ ভালোভাবে বুঝতে পেরেছে। তোমার মন মানসিকতা, তোমার পিওরিটি, এটা কিছু মানুষ বুঝতে পেরেছে, এবং সেই জায়গায় না কিছু মানুষ সেই জায়গাটাকে ব্যবহার করেছে। কিছু মানুষ তোমার এই এখানে তোমার পার্টনারেরই ইন্ডিকেশন আসছে, 2 অফ কাপ, এখানে এটাই শো করছে যে রিলেশনশিপের ক্ষেত্রেও তোমাকে প্রচুর বিশ্বাসঘাতকতা করেছে মানুষ রিলেশনশিপের ক্ষেত্রেও, যেখানে তুমি সবসময় দিয়ে গেছো। সেটা তোমার পার্টনারের সাথে রিলেশন হতে পারে, কারণ এখানে 2 অফ কাপ শো করছে। সো এটা তোমার ডিভাইন কাউন্টার পার্ট যে রয়েছে তার কথাই বলছি, এবং আদার্স মানুষ যারা তোমার পরিবারের মানুষ হতে পারে, যারা সবসময় তারা বুঝতে পেরেছে তুমি সবসময় মানুষকে দিতে ভালোবাসো, এবং তোমার এই মানসিকতা যে একটা পিওর মানসিকতা, মানুষের প্রতি একটা ভালো ভাবনা চিন্তা করা সকল সময়, তুমি যেমন একটা পিওর মানসিকতা অন্যকে নিয়ে তুমি সেটাই ভেবেছো।
এবং অন্যকে তুমি নিঃস্বার্থভাবে দিয়ে গেছো। তুমি কখনো দেওয়ার আগে ভাবোনি যে তোমার কি হবে, বা তুমি এটা নিয়ে তোমার প্রবলেম হতে পারে, বা তুমি সবসময় দিয়েই গেছো, নিঃস্বার্থতার সাথেই দিয়ে গেছো। তো এই যে তোমার এই যে নেচার, এটাকে কেউ ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, এটাকে কেউ ইউজ করতে চেয়েছে, তোমার এই গিভিং নেচারটাকে কেউ ব্যবহার করে তোমার থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। এরকম একটা সিচুয়েশন তুমি পাস্টে ফেস করেছো। ওকে, এই সিচুয়েশন কিন্তু যেই যেই জিনিসটা বা যেই সিচুয়েশন, সেটা তোমার পার্টনার বলো কিংবা কোনো অন্য রিলেশনশিপের ক্ষেত্রে হোক না কেন, বন্ধু লাভ রিলেশন, কোনো তোমার হাজবেন্ড হতে পারে বা তোমার লাভার্স। সো যেখানেই তুমি তুমি সব ক্ষেত্রে একটা গিভিং নেচারের ছিলে, এবং যেখানে তোমাকে এত পরিমাণ এই জিনিস মানে এই তোমার এই নেচার, তোমার যে এই স্বভাবটাকে নিয়ে মানুষ এতটা ছেড়ছাড় করেছে, বা এতটা মানে তোমার এই স্বভাবটাকে নিয়ে মানুষ এতটা তামাশা বানিয়েছে, বা এতটা সুযোগ নিয়েছে তোমার এই স্বভাবটাকে নিয়ে, তুমি এটাকে গিভ আপ করে দিয়েছো, ছেড়ে দিয়েছো পুরো। মানে তুমি এই যে সিচুয়েশন, তোমার এই যে নেচারটাকে নিয়ে মানুষ কন্টিনিউ যে ব্যবহার করতো, বা তোমার তুমি একটা এমন একটা স্বভাবের মানুষ যেখানে সবসময় অন্যের ভালো চাও, সেটা পর হোক কিংবা আপন। এমন নয় যে তুমি নিজের সবসময় ভালো চাও বা নিজের কাছের মানুষের ভালো চাও, তা নয়, তুমি সবসময় অন্যেরও ভালো চেয়েছো। কারণ তুমি শুধু নিজের ভালো চাওয়ার মানসিকতার মানুষ তুমি নও। তুমি সবসময় নিজের আগে অন্যের ভালো চাও, এরকম টাইপের মানুষ তুমি। একদম পিওর পার্সন, এঞ্জেলের মতো পিওর পার্সন। ওকে, সেই পিওরিটিটাকে কিছু মানুষ ব্যবহার করতে চেয়েছে। ইভেন তোমার পার্টনারও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোমার পার্টনারও তোমার সাথে এই যে তোমার যে একটা বিশ্বাসযোগ্য একটা নেচার, তুমি মানুষকে বিশ্বাস করো, সব সব কিছুতে ভরসা করো, এবং তুমি মানুষকে গুরুত্ব দাও, নিজের থেকেও বেশি দিয়েছিলে, এটা পাস্টের এনার্জি। সো সেইখান থেকে এই এর থেকে তোমার এতটাই শিক্ষা হয়ে গেছে, বা এইরকম একটা নেচার থাকার কারণে তোমার লাইফে এতটাই বার্ডেন বা এতটা বোঝা হয়ে গেছে, এবং তুমি সেই জিনিসটাকে ছেড়ে দিয়েছো। মানে তোমার এনার্জিতে সেটা ট্রান্সফর্ম করে নিয়েছো, এনার্জি পরিবর্তন করে নিয়েছো, যে এতটাই তোমাকে টর্চার করা হয়েছে এই গিভিং নেচারে, মানুষের পিওরিটিভাবে ভালোবাসা, পিওরভাবে মানুষের পাশে থাকা, পিওরভাবে মানুষকে কেয়ারিং করা, এগুলো তোমাকে এতটাই শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা থেকে তুমি সেই শিক্ষা থেকে তুমি এটাই শিখেছো যে এটাকে মানে কোনো কিছুই অতি ভালো না। কোনো কিছু যে তুমি অতি দিয়ে ফেলেছো যারা তার যোগ্যই না। তুমি এটা বুঝেছো, তুমি যাকে যা দিচ্ছ বা তুমি যার জন্য যতটা করছো, সে 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 ততটার যোগ্যই না। মানে 2 টাকার মানুষকে তুমি 2000 টাকার দাম দিয়ে দিচ্ছ, এরকম একটা, এখন তুমি সেটা বুঝতে পেরেছো, এবং সেটাকে বুঝতে পেরে এই বার্ডেন যেটা তোমার উপরে ছিল, সেটা তুমি গিভ আপ করে দিয়েছো, তুমি ছেড়ে দিয়েছো। এই সিচুয়েশন থেকে তুমি সম্পূর্ণ নিজেকে বার করে নিয়েছো, ট্রান্সফর্ম করেছো নিজেকে। তার জন্য নিজেকে সময় দিতে হয়েছে, তার জন্য তুমি প্রচুর সাফার করেছো, নিজের উপরে প্রচুর ওয়ার্ক করেছো, তার জন্য তোমাকে নিজের ওপরে অনেকটা সময় দিতে হয়েছে, স্পিরিচুয়ালিটির দিকে গেছো। সো সমস্ত কিছু ওভারঅল তোমার এনার্জি কিন্তু, যে একটা এনার্জি ছিল গিভিং এর এনার্জি, এখন কিন্তু সেটা স্ট্রং এনার্জিতে পরিণত হয়েছে। সো এটা একদম ঠিক কাজ করেছো, এটাই করা উচিত। যে যেমন, তুমি এখনও আছো সেই নেচার, তোমার মনের মধ্যে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়নি, কিন্তু বাট তুমি আগে সবাইকে, যার যেসব মানুষের তোমার জীবনে 2 টাকার ভ্যালু ছিল না, সেসব মানুষকে তুমি 2000 টাকার মতো ভ্যালু দিয়ে দিতে। কিন্তু এখন সেই সব আলতু ফালতু মানুষকে তুমি কোনো ভ্যালুই দাও না, কোনো দামই দাও না, এবং তুমি তাকেই দাম দেবে যে তোমাকে দাম দেবে। এখন তোমার এনার্জি, তোমার ট্রান্সফরমেশন হয়েছে তোমার লাইফের। মানে তুমি সেই পুরনো তুমি যেটা পুরনো তুমি ছিলে, সেই পুরনো তুমিটা আর তোমার মধ্যে নেই, সেটা কোথাও শেষ হয়ে গেছে। এখন নতুন তুমি তৈরি হয়েছো। এখন তোমার মধ্যে যে এনার্জি ট্রান্সফর্ম হয়েছে, বা তুমি নিজের থেকে নিজেকে যতটা পরিবর্তন করেছো, তোমার এনার্জিতে যতটা পরিবর্তন এসেছে, সেটা সেই পুরনো তুমির থেকে এখন তুমি নতুন তুমি, এক নতুন জন্ম হয়েছে তোমার।
ঠিক আছে? এক নতুন নিজেকে প্রশ্ন করো বা নিজেকে নিজে বোঝো যে তুমি সেই পুরনো তুমি আর এই তুমির মধ্যে আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। সো এই সিচুয়েশানটাকে তোমার মধ্যে তুমি এই সিচুয়েশান কিন্তু এমনি এমনি হয়নি, কারণ তুমি প্রচুর সাফার করার পরে তুমি এই শিক্ষাটা পেয়েছো। এমনকি তোমার কাছের মানুষ সেটাকে ইউজ করেছে। তোমার কাছের মানুষ, তোমার এখানে এটাও আমার নিদর্শন হচ্ছে তোমার পার্টনারও তোমাকে ধোঁকা দিয়েছে, কারণ এই বিশ্বাসের জায়গাটা রিভার্স ছিল, সরি, এই বিশ্বাসের জায়গাটাকেই ধোঁকা দিয়েছে। সেও কিন্তু এই বিশ্বাসের জায়গাটাকে পাস্টে ধোঁকা দিয়েছে এবং এখন সে কিন্তু রিয়েলাইজ করছে। দেখো, প্রচুর ম্যানিফেস্টেশন টেকনিক তুমি করেছো এবং প্রচুর ম্যানিফেস্ট করেছো। তুমি তোমার রিলেশনশিপের ক্ষেত্রে তুমি ম্যানিফেস্ট করেছো তোমার একটা হ্যাপি লাইফ, সেটার জন্য তুমি কিন্তু প্রচুর ম্যানিফেস্টেশন করেছো, যার জন্য তোমার সেই ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে কামিং। এবং সেই ম্যানিফেস্টেশনের যে যে ম্যানিফেস্টেশনের যে এন্ট্রি, সেটা কিন্তু অলরেডি তুমি সেই এন্ট্রিতে প্রবেশ করে গেছো। এবং তোমার ম্যানিফেস্টেশন এখানে ডাবল ওয়ানের সিগন্যাল আসছে আমার খুব চ্যানেলিং। সো এনার্জি ক্লেম করতে অবশ্যই ডাবল ওয়ান প্রেস করবে। এবং তুমি একটা হ্যাপি লাইফ চেয়েছো, একটা সুখী পরিবার চেয়েছো, তার জন্য প্রচুর ম্যানিফেস্ট করেছো। এবং তোমার সম্পর্কের জন্য তুমি প্রচুর ম্যানিফেস্ট করেছো, যেখানে তোমার রিলেশনশিপটা ঠিক হয়ে যাক বা তুমি হিল হয়ে যাও। যেসব মানুষজন তোমাকে তোমার পার্টনার বিশেষ করে তোমার সাথে প্রচুর গেম খেলেছে, প্রচুর মাইন্ড গেম খেলেছে, তো সেই সমস্ত সিচুয়েশানকে তুমি সম্পূর্ণ ছেড়ে দিয়েছো। কিন্তু তুমি চাইছো এই সম্পর্কের একটা ওকে, তুমি চাইছো এই সম্পর্কে পরিণতি হোক বা এই সম্পর্কটাকে আবার সুন্দর করে পরিপূর্ণতা, আবার সুন্দর একটা জীবন বা নতুন অধ্যায় তুমি শুরু করতে চাইছো। তো সেই ম্যানিফেস্টেশন অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে পূরণ করা হয়েছে এবং সেটা স্পিডলি তোমাদের লাইফে আসছে। ওকে, সো এখানে তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে এটা একটু জানবো, কারণ এখানে তোমার ম্যানিফেস্টেশন তো পূরণ হয়েছে এবং তোমার সাথে তোমার যেসব মানুষরা তোমার সাথে ডাবল গেম খেলেছে না, তাদের লাইফেও ডাবল গেম চলছে এখন, কারণ তারা তোমার সাথে মাইন্ড গেম খেলতে চেয়েছিল। তো যে বোঝা সে তোমার ওপরে চাপাতে চাইছিল, সেই বোঝা এখন তাদের ওপরে গিয়ে পড়েছে এবং তুমি একটা স্ট্রং পার্সন হয়ে গেছো এখন। এবং তোমার এনার্জিতে তাদের আর এন্ট্রি তা সম্ভব না, তারা আর কোনো রকম ড্রামা তোমার লাইফে ক্রিয়েট করতে পারবে না। এবং তোমার এনার্জি এতটাই হাই হয়ে গেছে এখন যে এই সমস্ত নেগেটিভ এনার্জির মানুষ বা এই সমস্ত মানে নেগেটিভিটি যারা ছড়ায়, এই সমস্ত নেগেটিভ মানুষজন তোমার লাইফে আর কোনো রকম অ্যালাউ হবে না। ওকে, কোনো রকম অ্যালাউ ইউনিভার্স করবে না, কারণ তোমার সমস্ত কিছু তুমি তোমার ঈশ্বরকে সমর্পণ করছো। এবার তোমার জীবনে যা কিছু হবে তার ডিসিশন ইউনিভার্স নেবে। ওকে, তোমার ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে। ওকে, আমার ভীষণ চ্যালেঞ্জিং মেসেজ। তোমার পার্টনার তোমাকে দ্য লাভার্স, তোমার পার্টনার নিজের চাইছে এই সম্পর্কটাকে ঠিক করতে, সেও চাই এই সম্পর্কটাকে ঠিক করতে। আর কি আপডেট আসছে? ওকে, ওয়াও, কনফার্মেশন, থ্রি অফ কাপ, সেলিব্রেশন। অনেক লম্বা সময় থেকে তুমি যে ম্যানিফেস্টেশন করেছো সেই ম্যানিফেস্টেশন কিন্তু পূরণ হতে চলেছে। ওকে, দেখো, তোমার রিলেশনশিপ, বিশেষ করে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে তুমি প্রচুর সাফার করেছো, প্রচুর একাকিত্বে তুমি দিন কাটিয়েছো বা প্রচুর একা হয়ে গেছো। পাশে থেকেও যারা একই বাড়িতে থেকেও কিন্তু ডিস্ট্যান্স মেনটেন হয়েছে, তোমাদের মধ্যে ডিস্ট্যান্স হয়েছে প্রচুর। একই ঘরেও থেকেও তোমরা ডিস্ট্যান্স থেকেছো, এরকম একটা সিচুয়েশান তোমরা লাইফে ফেস করেছো। সেই সিচুয়েশানে হিল হচ্ছে এখানে সম্পর্কের একটা আবার নতুন করে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। অলরেডি তোমরা এন্ট্রি করে গেছো এবং যেটা তুমি ম্যানিফেস্ট করেছো, তুমি প্রচুর টাইম ধরে তুমি এটাই ম্যানিফেস্টেশন করেছো যে তোমার সম্পর্কে যেন হিল হয়ে যায়, ঠিক হয়ে যায়। এই সম্পর্ক তোমার কাছে
তুমি সবসময় সম্পর্ককে গুরুত্ব দিয়েছো, সবসময় মানুষকে গুরুত্ব দিয়েছো। তার জন্যই তুমি আলাদা। মানুষ এখন টাকাকে বেশি গুরুত্ব দেয়, কিছু কিছু মানুষ টাকাকে গুরুত্ব দেয়, কিছু কিছু মানুষের নিজের স্বার্থটাকে সবসময় আগে রাখে, আমার কী লাভ হবে। তো তুমি সবসময় মানুষকে গুরুত্ব দিয়েছো, মানুষকে কিছু বলার আগে ভেবেছো, সবসময় তুমি অন্যের ভালোটা ভেবেছো। সো এখানে ম্যানিফেস্টেশন অবশ্যই পূরণ হয়েছে তোমার, কারণ তুমি তোমার সম্পর্ককে সবসময় প্রায়োরিটি দিয়েছো, সবসময় গুরুত্ব দিয়েছো, এবং তুমি সবসময় চেয়েছো তোমার সম্পর্কটা যেন ঠিক থাকে, ভালো থাকে, পরিপূর্ণতা থাকে। বাট কিন্তু তার সত্ত্বেও তুমি সমস্ত কিছু 100% দেওয়ার পরেও এরকম একটা সিচুয়েশান তুমি ফেস করেছো। এখানে ইউনিভার্স তোমাকে কিছু শেখাতে চেয়েছে যে অতি কোনো কিছুই ভালো না, বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। এবং তোমাকে এখন যে এনার্জিতে তুমি এসেছো, যে ট্রান্সফরমেশন তোমার লাইফে হয়েছে, এটা এই সময়ের কারণে, যে সময়টা মানুষ তোমাকে ব্যবহার করেছে, সেটা একটা মানে এটা তোমার লাইফের একটা বড় পরিবর্তন, যে তোমার এনার্জির যে পরিবর্তন হয়েছে। এবং তুমি তোমার লাইফে স্টেবিলিটির দিক থেকেও প্রচুর সাফার করেছো। সো সেখানেও ইউনিভার্স তোমাকে স্টেবিলিটির দিক থেকেও প্রচুর আর্থিক কষ্ট তুমি ভোগ করেছো পাস্টে, কিন্তু এখন সেটার জন্য ইউনিভার্স তোমাকে কিন্তু সমস্ত কিছু একটা পরিপূর্ণতা করতে চাইছে। এবং এটা তুমি তোমার কেরিয়ারের দিকেই দেখতে পাবে যে একটা বড় একটা পরিবর্তন বা একটা বুস্ট কিছু আসতে চলেছে তোমার লাইফে, যেখানে সমস্ত কিছু ওভার হয়ে যাবে। ওভার বলতে তোমার লাইফে যত রকম আর্থিক প্রবলেম ছিল সেগুলো এক নিমেষেই মানে ভরে উঠবে। যেখানে স্টেবিলিটির যে অভাব তুমি ভোগ করেছো, সেখানেই কিন্তু একটা পরিপূর্ণতা তোমার পূর্ণ হয়ে যাবে। দ্য এজ অফ কাপ এটাই শো করছে, কারণ তুমি ভীষণ কর্মের ক্ষেত্রে তুমি ভীষণ স্ট্রিক্ট পারসন, যেখানে তুমি তোমার নিজের কর্মটা খুব ভালোভাবেই করো। তুমি মানে এমন নও যে কর্ম করবো না অথচ ফল নেবো, ওরকম স্বভাব মানসিকতার মানুষ তুমি নাও। তুমি ভীষণ নিজের কাজের প্রতি স্ট্রিক্ট, মানে নিজের ফোকাস, নিজের কাজ, এটাকে তুমি ভীষণভাবে গুরুত্ব দিয়েছো, প্রায়োরিটি দিয়েছো সকল সময়। রিলেশনশিপের ক্ষেত্রে যেমন, নিজের কর্মের ক্ষেত্রেও তেমন, কারণ তুমি নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে খুব ভালোভাবে পালন করতে পারো। সো এখানে ইউনিভার্সও তোমার কর্মের ফল তোমাকে দিচ্ছে। ওকে, দেখো সেলিব্রেশন, যেটা তোমার লাইফে তোমার জীবন থেকে একদম স্টপ হয়ে গিয়েছিল, যেটা তোমার জীবনের মানে একটা অন্ধকারের মধ্যে তুমি ডুবে গেছিলে, তো সেইখানেই কিন্তু সেলিব্রেশন আসছে। তোমার লাইফের শিফট হয়ে গেছে, অনেকটাই শিফট হয়ে গেছে, মানে যেমন এনার্জি শিফট হয়েছে তেমন পরিস্থিতিরও পরিবর্তন হয়েছে। এখানে তোমার এনার্জির মধ্যেও পরিবর্তন হয়েছে, তোমার সিচুয়েশান, যা পরিস্থিতি ছিল, যে সমস্ত সিচুয়েশান তোমার সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল, বা যে সমস্ত তোমার এনার্জি অনুযায়ী যারা তোমাকে টার্গেট করতে চেয়েছিল, বা তোমার দুর্বলতাকে, তোমার মানসিকতাকে নিয়ে যারা খেলতে চেয়েছিল, সেই সমস্ত সিচুয়েশান থেকে তুমি অলরেডি বেরিয়ে এসেছো, এবং তুমি একটা স্টিক পার্সনে পরিণত হয়েছে। এবং এখন তোমার লাইফে তুমি ম্যানিফেস্টেশনে এতটাই হয়ে গেছো যে তোমার এনার্জিতে এতটাই পজিটিভিটি চলে এসেছে যে তুমি যেটা ম্যানিফেস্টেশন করবে সেটাই তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে। সো ম্যানিফেস্টেশন খুব সাবধানে করো, কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন মনের মধ্যে রেখো না। যখনই দেখবে কোনো নেগেটিভিটি তোমার মনের মধ্যে আসছে, তখনই মনটাকে কোনো মন্ত্র জপ বা কোনো নাম জপ করতে পারো। ওকে, কারণ সেটা তোমার নেগেটিভিটিকে তোমার মাইন্ড থেকে পুরো দূর করে দেবে। সব সাথে সাথে তুমি সেটাই করবে, ঠিক আছে? এটা আমার ইউনিভার্সের কিছু চ্যানেলিং মেসেজ আছে, জাস্ট আমি দিয়ে দিলাম। আর কি আপডেট আছে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি। আর কি এনার্জি আপডেট আছে ইউনিভার্সের জন্য? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, আর কি মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য?
প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্স জন্য। থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেল, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ ডিভাইন এনার্জি, ডিয়ার এঞ্জেল, dear assistant, thank you so much, thank you universe, thank you universe, thank you universe, thank you. Okay. 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 দেখো পাস্টে কিন্তু তুমি অনেক কিছু সাফার করেছো, অনেক কিছু অনেক কিছু সাফার করেছো পাস্টে। প্রচুর ড্রামা তোমার লাইফে হয়েছে, বা প্রচুর ড্রামা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছে কিছু, অনেকগুলো মানুষের ইন্টারফেয়ার তোমার লাইফে ছিল, কিন্তু তাদের এখন কারেন্ট সিচুয়েশানে, এখনকার তোমার যা এনার্জি, কোনো রকম নেগেটিভ মানুষজন তোমার লাইফে কিন্তু আর অ্যালাউ হবে না, ঠিক আছে। কিন্তু এই সমস্ত সিচুয়েশান, প্রচুর জাগলিং সিচুয়েশান তুমি ফেস করেছো, প্রচুর এখানে টু এনার্জি ভীষণ আসছে, প্রচুর রিলেশনশিপের ক্ষেত্রে তুমি প্রচুর মানে জাগলিং করেছো, রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে তুমি প্রচুর সাফার করেছো সম্পর্কের ক্ষেত্রে, সেটা তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কের ক্ষেত্রেই। সো কিন্তু তুমি গিভ আপ করোনি, ছেড়ে দাওনি কোনো কিছু ছেড়ে দাওনি। ওকে। এত একাকিত্ব তুমি ফেস করেছো জীবনে, তুমি কিন্তু ছেড়ে দাওনি কোনো কিছু, গিভ আপ করোনি, যেখানেই তোমার সাকসেস, গিভ আপ করোনি বলেই আজ তুমি সফল। দিছে প্রচুর মানুষের ইন্টারফেয়ার ছিল, সব মানে কিছু মানুষ চেয়েছিল তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে, ঝামেলা, অশান্তি, মানে প্রচুর দূরত্ব, এক জায়গায় থেকেও এত ডিস্টেন্স তোমরা চলে গিয়েছিলে, যেখানে মানে টিকে থাকাটাই একটা যুদ্ধ, একটা লড়াই, এরকম একটা জায়গায় তুমি ছিলে। সো সেখান থেকে তুমি কিন্তু গিভ আপ করোনি, এই সমস্ত সিচুয়েশান থেকে তুমি, এই সমস্ত সিচুয়েশান তুমি হ্যান্ডেল করেছো, এবং এই সমস্ত সিচুয়েশান তুমি সমস্ত কিছু সাফার করে তবুও তুমি গিভ আপ করোনি, একদম স্টিক হয়েছিলে, তোমার লক্ষ্য একদম স্থির ছিল। তুমি ভীষণ মানে মানসিকভাবে তুমি ভীষণ স্টিক পারসন, যেটাকে তুমি ফোকাস করো সেটাই তুমি কমপ্লিট করো, তোমার মন এদার ওদার কোথাও কোনো কিছুতে ভটকায় না, বা কারোর কোনো ম্যানিপুলেশনে তুমি আসো না, সহজে আসোই না, কারণ তোমার এনার্জি, তোমার যে এনার্জিতে যে পাওয়ার রয়েছে সেটা সবাই নিতে পারে না। ওকে, তার জন্য তোমাকে কেউ ম্যানিপুলেশন করতে পারে না, তার কথার জালে তোমাকে ফাঁসাতে পারে না। সো এই সমস্ত এনার্জি আপডেট তোমার মধ্যে অলরেডি চলে এসেছে, এবং তুমি কুইন অফ কাপে পরিণত হয়েছো, যেখানে সমস্ত কিছুই এই এই যে সিংহাসনটা তুমি পেয়েছো, বা এই সিংহাসনে যে বসে আছো তুমি, এটা হয়তো আগেকার রাজাদের মতো সিংহাসন এখন তুমি পাওনি, বা এখন সেটা সম্ভব না, কিন্তু তুমি যে সামাজিক সম্মান, বা তুমি যে এই এনার্জির পরিবর্তিতে যে তোমার যে আগের এনার্জি থেকে এই এনার্জির একটা ট্রান্সফরমেশন, এটাও কিন্তু একটা বড় পাওয়া, পরিবর্তন তোমার জীবনে হয়েছে, সেটা কিন্তু এই সমস্ত খাদ জল যা কিছু দেখছো, এই সমস্ত কিছু পার করার পরেই তুমি পেয়েছো। এমনিও তোমার লাইফে এত কিছু আসেনি, বা এমনি তোমার লাইফে কিন্তু এই ট্রান্সফরমেশন আসেনি। সো এখানে কিন্তু অনেক কিছু পার করতে হয়েছে তোমাকে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে, তারপরে তুমি এই এনার্জিতে পরিবর্তন করেছো, বা তোমার এনার্জি পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তারপরে তুমি এত বড় একটা পরিবর্তনের কাছে আসতে পেরেছো। সো তোমার লাইফে এবার তুমি সমস্ত কিছু পজিটিভ দেখবে, এবং তোমার লাইফের যত রকম নেগেটিভ সিচুয়েশান ছিল, যত রকম নেগেটিভ মানুষজন ছিল, তাদের যত রকম রোল তোমার লাইফে প্লে করার ছিল তারা করে দিয়েছে, বাট আর তাদের তোমার লাইফে কোনো রকম জায়গা হবে না। সো তারা এবার আউট হয়ে গেছে তোমার জীবন থেকে। তোমার পার্টনারের এখানে কিছু, তোমার পার্টনার চাইছে তোমার সম্পর্কটাকে ঠিক করতে, এবং সে তার
ভুলগুলোকে বুঝতে পেরেছে। দেখো, এই সমস্ত নেগেটিভ মানুষজন যারা তোমার লাইফে ড্রামা ক্রিয়েট করতো, তারা কিন্তু তোমার লাইফ থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছে। তোমার লাইফে তাদের আর কোনো রকম জায়গা নেই। সমস্ত কিছুর কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ তারা বুঝতে পেরেছে আর তোমার এনার্জিতে আসা তাদের ক্ষেত্রে আর সম্ভব নয়। যত রকম ড্রামা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল বা করেছে, তারা এখন সেটাকে নিজেদের মধ্যে সাফারিং মোডে রয়েছে, এবং তারা এটা বুঝতে পেরেছে, তারা গিভ আপ করে দিয়েছে, তারা ছেড়ে দিয়েছে তোমার সাথে, মানে তারা বুঝতে পেরেছে তোমার সাথে এই সমস্ত সিচুয়েশানে গিয়ে তারা নিজেদেরই ক্ষতি করেছে আলটিমেটলি। কারণ যেখানে ডিভাইন এনার্জি রয়েছে সেখানে ক্ষতি করাটা অসম্ভব। ইউনিভার্স যার পাশে রয়েছে, ঈশ্বর যার পাশে রয়েছে, তার ক্ষতি করা তো ইম্পসিবল। ওকে, দ্য রিভার্স। ওকে, তোমার পার্টনার তোমাকে কিন্তু তোমার সেই পুরনো যে মানে তোমার সাথে যে কাটানো যে সময়, সেগুলোকে ভীষণভাবে মিস করছে। আমার এখানে মিসিং এনার্জি খুব আসছে, এবং সে এমন একটা জায়গায়, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে কারেন্ট সিচুয়েশানে, সে কিন্তু লো ভাইব্রেশনে চলে গেছে একদম। মানে তার মধ্যে কোনো রকম আর এনার্জি নেই যে সে তোমার সামনে এসে দাঁড়াবে, নিজের ভুলগুলোকে বলবে, এবং সে একা হয়ে গেছে। আমার পার্টনারের কিছু মেসেজ এখানে এসেছে, এবং সে এই সম্পর্কটাকে অবশ্যই ঠিক করতে চাইছে, এবং সে বুঝতে পেরেছে যে এখন তোমার সাথে সমস্ত কিছু ঠিক করতে গেলে নিজেকে এগিয়ে আসতে হবে, তাছাড়া সম্ভব না। কারণ একতরফা তুমি তাকে প্রচুর দিয়ে গেছো আর সে নিয়ে গেছে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। কিন্তু আর তুমি আর সেই গিভিং নেচারে নেই, সবসময় নিজে দেবে, নিজে সবসময় সব কিছুকে এগিয়ে আসবে, আর কিন্তু তুমি সেটা নেই। সে কিন্তু সেটা বুঝতে পেরেছে, কিন্তু এই সমস্ত কিছু সে গোপনে রাখে, সে তোমার সামনে কিছু প্রকাশ করে না, এবং সে কিন্তু এই সমস্ত সিচুয়েশানকে ঠিক করতে চাইছে, এবং সে এতটাই মানে নিজের গ্লানিতে সে ভুগছে, যেখানে সে মাথা তুলে তোমার কাছে বলতে পারছে না নিজের ভুলগুলোকে, বা নিজে থেকে যে তোমার সামনে আসবে সেটাও সে পারছে না। বাট তার ট্রান্সফরমেশন হচ্ছে, তারও পরিবর্তন হচ্ছে, তার এনার্জির পরিবর্তন হচ্ছে। এই সমস্ত এনার্জি থেকে সে বেরিয়ে এসে তোমার সাথে একটা সম্পর্কের একটা পূর্ণতা সে চাইছে। ওকে, ওকে, তার মধ্যে পরিবর্তন হয়েছে, তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন হয়েছে। সো সেই পরিবর্তন অবশ্যই তোমার লাইফে নিয়ে আসছে, নিজেকে পরিবর্তন করে তোমার লাইফে আসছে, নিজেকে সম্পূর্ণভাবে সে পরিবর্তন করছে, কারণ সে বুঝতে পেরেছে তুমি কেমন। তুমি এই সমস্ত কিছু নেগেটিভিটি বা এই সমস্ত নেগেটিভ নেচার তুমি অ্যালাউ করবে না তার লাইফে, তোমার লাইফে। ওকে, চলো কিছু এঞ্জেলিক ডাউনলোড নিয়ে আমাদের জন্য। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের জন্য কি এঞ্জেলিক মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, প্লিজ ডিভাইন এঞ্জেল, থ্যাংক ইউ। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, তুমি মানুষের মিথ্যে মুখোশ ধরে ফেলো। কনফার্মেশন, তুমি মানুষের মিথ্যে মুখোশ ধরে ফেলো। এখানে এসেছিল যে তোমার সামনে কোনো নাটক আর চলবে না। সো তুমি মানুষের মিথ্যে মুখোশ কিন্তু ধরে ফেলো। সো আর কি মেসেজ মাই ডিয়ার ডিভাইন এঞ্জেল? ও মাই, তোমার টুইন ফ্লেম তোমার কথাই ভাবছে, তোমার টুইন ফ্লেম কিন্তু তোমার কথাই ভাবছে, তোমার পার্টনার তোমার কথাই ভাবছে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। এটা আসতে চাইছি। ওকে,
তুমি ভালো কর্ম করতে থাকো। তোমাকে কিন্তু অলরেডি তুমি অনেক ভালো কর্ম করেছো, যার কারণে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমার সাথ দিয়েছে। সো তুমি সেই ভালো কর্ম অবশ্যই করতে থাকো। পার্টনার ক্ষমা চাইছে তোমার কাছে। তোমার পার্টনার কিন্তু নিজের ভুলের জন্য সে ক্ষমা চাইছে। তোমার কনফিউশন লস হতে দেবে না কখনো। তোমার কনফিডেন্ট লস হতে দেবে না কখনো। তোমার মধ্যে যে কনফিডেন্ট রয়েছে, তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে, সেইটাকে সবসময় কিন্তু জাগিয়ে রাখবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তুমি অনেক ট্যালেন্টেড। তোমার মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে যেগুলো তুমি প্রকাশ করো। যারা তোমার ক্ষতি করেছে, যারা তোমার সাথে শত্রুতা করেছে, তারা কর্মফল পাচ্ছে। কারেন্ট সিচুয়েশানে আমার ইন্ডিকেশন হচ্ছিল যে তারা কিন্তু তাদের কর্ম ভোগ করছে, কারণ যারা তোমার সাথে এতদিন গেম খেলেছে তারা এবার সেই নিজেদের গেমেরই শিকার হয়েছে। তো দেখি বটম অফ দ্য ডেক, অর্থ সেভ করতে পারবে। এতদিন যে অর্থ তুমি সেভ করতে পারছিলে না, কোনো সেভিং ছিল না তোমার, তো সেখানেই কিন্তু একটা সেভিংসের জায়গা, বা সেখানেই তোমার আর্থিক স্টেবিলিটিতে এতটাই গ্রোথ আসবে যেখানে একটা সেভিংস করতে পারবে তুমি। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।